আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা সকালে নাস্তা থেকে শুরু করেছি। সকালে পেঁপে আর আলু দিয়া ভাজি করতেছি, আর হলো রুটি বানিয়ে নিছি। রুটি বানিয়ে রেখে রুটি বানানোর পরে যে থালা বাসনগুলো আমার ময়লা হয়েছে ওগুলো একটু পরিষ্কার করে ধুয়ে রেখে দেব। সকাল সকাল উঠেই নাস্তাটা তৈরি করে নিয়েছি, কারণ তোহার বাবা আসবে, খাবে বলে গেছে যে সকালে নাস্তাটা করবে বাসায়। এই জন্য উনি বেশিরভাগ নাস্তাটা বাহিরই করে, বাসায় করা হয় না। কাজে বের হইলে আর বাসায় আসা হয় না, এই জন্য। তা আজকে বাসায় আসবে বলে এই জন্য সকালে নাস্তাটা করে নিলাম, নাস্তাটা তৈরি করে নিলাম। তো এক এক করে ঘরের কাজগুলো করে নিব। ভিডিওটা দেখতে থাকেন। দেখতে দেখতে যদি কোথাও একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর দেখতে দেখতে ভালো লাগা যদি হয় তাহলে কমেন্টে জানাইতে পারেন। আর নতুন প্রিয় ভাইয়া পুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আমাকে সাপোর্ট দিতে পারেন। আমি আপনাদেরকে সাপোর্ট দিব। আমরা একে অন্যকে সাপোর্ট না দিলে কেউ এগিয়ে যাব না। সবাই সবাইকে সাপোর্ট দিবার, একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আসলে নতুন কোনো আপুদের ভিডিও যাইতে পারতেছি না, কেউরে সাপোর্ট নতুন করে করতে পারতেছি না, আর এই জন্য সাবস্ক্রাইবগুলো বাড়তেছে না। সময় যে এতটা সংকট আমার কাছে, জানেন না কি বলবো। মনে হয় যে দ্রুত গতিতেই দিনগুলা চলে যাচ্ছে। আমি সময়ের সাথে পেরে উঠতেছি না। যত চেষ্টা করি যে সময়ের সাথে সব কিছু গুছিয়ে মানিয়ে চলবো। আসলে যেহেতু বাচ্চা আছে, মেয়েটাকে নিয়ে মাদ্রাসায় যেতে হয়, তারপরে আবার সংসারের কাজগুলা করতে হয়। এজন্য অনেকটা ব্যস্ত জীবন পার করতেছি। এতদিন তো রিল্যাক্সে ছিলাম, কারণ ছোট ছেলে ক্লাস 4-এ পড়ে। যখন ক্লাস পেলে নার্সারি 2 বছর ওকে নিয়েও কষ্ট করতে হয়েছিল। তারপর থেকে এখন ক্লাস 4 পর্যন্ত রিল্যাক্সে জীবনটা কাটাইছিলাম। বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়ার কোনো প্যারা ছিল না। এখন আবার আমার ছোট ছেলে বেশি দূরে পড়ে না, স্কুল কাছাকাছি আছে। আবার মেয়েটাকে নিয়ে এখন আবার শুরু হয়েছে জীবনযুদ্ধ। তো মেয়েটাকে নিয়েও মাদ্রাসায় যেতে হয়। তো এদিকে টিফিনটা সকালে নাস্তাটা রেডি করে নিতেছি, মা মেয়ে খাবো। তা আমার মেয়ে রুটি খাবে না, কলা খাবে। কইতেছি যে একটু রুটি খেয়ে নাও আগে, বলে না আমি কলাই খাবো, রুটি খাবো না। আসলে খাবার দাবার খাইতে চায় না ওই তেমন একটা, একবারই খাবার দাবার খাওয়ার প্রতি কোনো এই নাই। তো আজকে বাজারে যাব আর আপনাদের সাথে শেয়ার করব কিছু কিছু একটু জায়গা। আসলে কি, বাইরে গেলে ভিডিও করতে অনেক খারাপ লাগে। আর এই যে ভিডিওটা করতেছি, কিন্তু আমি মোবাইলটা এমন সিস্টেমে ধরছি কেউ বুঝতে পারতেছে না যে আমি ভিডিও করতেছি। আর এই যে নীল নীল জানালা একটা বিল্ডিং দেখা যায়। তো এটা হলো টুনি পার্লার। কয়দিন আগে যে মহিলা যে আপুটা ভাইরাল হয়েছিল, ওনার স্বামী আর ওনাকে নিয়ে। আসলে কি জানেন, এই মান সম্মান নষ্ট করে তারপর একসাথে থাকার এর কোনো মানেই হয় না। কারণ স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন একটা সম্পর্ক, মনে করেন মান সম্মান একবার নষ্ট হইলে আর ওই মান সম্মান পাওয়া যায় না। তো ওনাদের যে মান সম্মানটা নষ্ট হয়েছে, আমার মনে হয় না যে কোনো দিন এই মান সম্মান কি আর কোনো দিন ফিরে আসে বলেন। তো ওনারা একসাথে একটা ভিডিওতে দেখছিলাম যে ওনারা এক হয়ে গেছে, একসাথে থাকবে। তো জানি না সঠিকভাবে, কিন্তু আমি যে দেখাইছি বাড়িটা আমার বাসার থেকে কিন্তু এখানে 20 টাকার ভাড়া, একবারও কাছাকাছি না 20 টাকার ভাড়া। তো আমি আজকে হাইটাই সকালে হাঁটতে বের হই নাই, এই জন্য হাঁটতেই আজকে আমি বাজারে আসছিলাম। অনেক দূর রাস্তায় হাঁটলাম যে আমার হাঁটাটাও হয়ে গেল, আর হইলো আমি একটু ভিডিও করতে পারলাম। তো প্রথমে আমি মাছের বাজারে ঢুকছিলাম, দেখলেনি তো মাছ কিনলাম। তারপরে আমি হইলো একটা ঢুকলাম শোরুমে। আমি কিছু জিনিস কেনার আছে আমার, আসলে অনেক
দিন ধরে কিনবো আমার চোখে পড়ে না। তো এই জিনিসগুলো আমার চোখে পড়েছে অনেক দিন ধরেই। আসলে অনেক দিন ধরে খুঁজছিলাম আমাদের এইদিকে, কিন্তু পাই নাই বলতে আসলে দামটা অনেক বেশি ছিল। এক দুই দোকানে পেলেও আমি দামটা অনেক বেশি ছিল, এই জন্য কিনি নাই। হয়তো মুরগির ডাক শুনতে পারেন, একটু দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি বয়স দিতেছি তোহার বাবারে নিয়ে ডাক্তারের কাছে যাব, এই জন্য দুপুরের পরই বয়সটা দিতেছি। আর মুরগি ডিম থেকে নামছে তো এই জন্য চিল্লাচিল্লি করতেছে। তো এই যে একটা আনকমন জিনিস দেখলাম, এটা আমার কাছে অনেক ভালো লাগছে, কিন্তু তুলনামূলক অনেক দামটা আমার কাছে মনে হলো যে অনেক বেশি। এই জন্য আমি আর এই জিনিসটা আনলাম না, কারণ এই জিনিসটা দেখতে সুন্দর ঠিক আছে, কিন্তু দামটা আমার কাছে অনেক বেশি মনে হলো, এজন্য এটা আমি রেখে দিয়েছি। আর এই যে পাতিলগুলা দেখলেন, এই পাতিলগুলো আমার কাছে মনে হলো যে দামটা একটু বেশি, কারণ আমি এখনও অন্য কোথাও আমি দামটা জানার চেষ্টা করি নাই। তো আমি একটু ভেবে চিন্তে সব সময় কেনাকাটা করতে পছন্দ করি। তো এই জন্য আমি ভাবছি যে আমি অন্য কোথাও আগে দেখব যে দামগুলা কি ঠিক আছে কিনা, তারপরে আমি কিনবো। এজন্য ওই পাতিলটা আমার পছন্দ হয়েছিল, তারপরে ওই বসার টুলটা আমার অনেক পছন্দ হয়েছিল। এজন্য এই দুইটা জিনিস আমি নিব না। আর কী কী নিয়েছি এগুলো বাসায় যাই আপনাদের সাথে শেয়ার করব। তো এটা একটা নতুন এই দোকানটা আমি একটু ঘুরে দেখাইছিলাম। এই দোকানের ভিতরে আসলে সব রকমের জিনিস আছে, কিছু কসমেটিক আছে, তারপরে হান্ডি পাতিল আছে, তারপরে হলো এই মানে শুকনা কিছু বাজার আছে। তো সব মিলে একটা দোকান। তো ভালোই লাগছে দোকানটা, শপিং মলের মতোই, সুপার শপের মতোই। তো এই যে আমি এখন অন্য একটা দোকানে যাব, তো এইটুখানি শেয়ার করলাম। আর এটা হইলো আমরা যেখানে সবসময় আমি আইসা বাজার করে নিয়ে যাই ওই জায়গাটা। তো এখানে কখনো ভিডিও করা হয়নি, এই প্রথমবার আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কোথায় যাই বাজার করি। তো এই জন্য প্রিয় ভাইয়া আপুরা, জানি না কোন ভাইয়া আপুরা আমার সাথে আছেন, প্লিজ একটা লাইক দিন। অনেক আপুরা লাইক দিতে বলে যায়। আসলে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট করে পরিশ্রমের পরে একটা ভিডিও বানানো হয়। আর এই যে একটু ভিডিওটা করতেছে, মানে কাঁপতেছে, কারণ কি জানেন আমি হাঁটতেছি আর মোবাইলটারে আমার কিভাবে যে ধরছি হয়তো ভাবতেই পারবে না কেউ যে আমি ভিডিও করতেছি, এমনভাবে মোবাইলটা ধইরা ভিডিও করতেছি, তো এই জন্য বোঝা যাচ্ছে না। আর এই যে এটা আরেকটা এতে আসলাম শোরুমে, দেখি এটাতে আমি কি পাই আর কি নিব এটাতে না, আপনারা দেখতে থাকেন। আর হলো যে শেয়ার করব আপনাদের সাথে, যে আমি বাসায় যেয়ে শেয়ার করব। আর এটার ভিতরের মানে জিনিসগুলো তুলনামূলক দাম বেশি, কারণ কি জানেন আমাদের এখানে অত বড় শোরুম নাই, অত বড় মানে মার্কেট নাই যে জিনিসগুলোর তুলনামূলক দাম একটু কম থাকবে। তো ছোটোখাটো একটা বাজার, ওই বাজারের ভিতরেই বাড়ির কাছাকাছি যে বাজারটা এটা। আর সাভার গেলে তো সাভার তো আরও মনে করেন নিউ মার্কেট বলেন, তারপরে এই স্বপ্ন বলেন, তারপরে আবার মনে করেন কি জানি বলে রাজ্জাক প্লাজারের নিচেও মনে হয় আছে। তো এগুলার দাম প্রচুর বেশি, ওই সমস্ত মার্কেটে তো আরও বেশি, আবার অন্ধ মার্কেটের ওইখানেও আছে একটা। তো এই টুকটাক জিনিস সব জায়গায় ঘুরি, তো কিন্তু ভিডিও করা হয় না সব সময়। তো আমার কাছে হলো আমি আজকে কয়টা ফুলের টপ নিব, এই জন্য এই দোকানটায় বেশি আসছিলাম। আমি যে সাইজের ফুলের টবগুলা কথা ওনাকে বলছিলাম, আসলে উনি ওই টবগুলো আনে নাই। আমার যেগুলা প্রয়োজন আসলে সাদা টবগুলার ভিতরে গাছ লাগাইলে আমার কাছে অনেক ভালো লাগে। আমার অনেক আপুদের ভিডিওতে দেখি যে সাদা টবে গাছ লাগাইছে। তো এই সাদা টবগুলো আমি বিছরাই কিন্তু এখানে পাইতেছি না, তো হয়তো চোখের সামনে কোথাও গেলে আনবো। আর এগুলো হলো ডিনার সেট। তো আমার এই সবগুলার ভিতরে কিন্তু একটা খালি পছন্দ হয়েছিল, এটা হলো যে এই যে মাথার, এই যে এখন দেখতেছেন এটা, কারণ এটার ভিতরে টি সেটগুলো যে এগুলো আমার কাছে বেশি ভালো লাগছিল এই জন্য। আর এই যে এগুলা 3500 করে দাম চাইছে, মানে একবার যেটা আমি নিতে পারবো পিস দাম। আর এই যে আমি হলো এইভাবে একসাথে ডিনার সেট অনেক আগে কিনছিলাম একটা, কিন্তু এখন বর্তমানে নতুন কোনো ডিনার সেট কিনা হইতেছে না, কারণ আমার শোকেসটা সাজানো দরকার। আর
এর হয়তো দেখছেনই তো কিছুদিন বলতে 2-2.5 মাস আগে আমি 2 মাস হইব মনে হয় ওয়াল শোকেসটা ঘরে আনছিলাম। এর আগে যেটা আছে ওটার ভিতরে আমার আগের পুরানো যেটা বলবেন এই যে সাদাটা কীরকম লাগছে আপনাদের কাছে, যদি বলেন যে সুন্দর, হ্যাঁ তাহলে না তাহলে আমি হলো করবো, এই ডিনার সেটটা নিব। কমেন্টে জানাই সাদা ডিনার সেটটাই যে একটু আগে দেখছিলেন এই যে উপরে ডিনার সেটটা, আমি এটা আমার পছন্দ হয়েছিল। তো এনে অনেক সুন্দর সুন্দর জিনিসই আছে, নাই যে একবারে খারাপ তাও না, কিন্তু এটা হলো আরএফএল যেহেতু, তো আরএফএলের জিনিসগুলো অনেক সুন্দর সুন্দর কিউট হয়। তো এই যে এগুলা 450 টাকা করে চাইছে এই বয়মগুলা, জানি না এগুলার দাম সঠিক কত। তো এই দেখতে একটু সুন্দর তো এই জন্য, আর আরএফএলের জিনিসের সব সময় বেশি দাম থাকে, অনেক দাম বেশি থাকে, এটা তো সব আপু ভাইয়ারা জানেনি। তো এই ওয়াল শোকেসটা সাজানোর জন্য আমার অনেক কিছু দরকার, অনেক কিছু কেনাকাটার দরকার। তো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কইছি, আল্লাহ একসাথে তো কখনো সম্ভব হইতেছে না, কারণ একটা কাজ তো আর করা হয় না, বিভিন্ন ধরনের কাজই সংসারে করা হয়। এজন্য সব সময় সব কিছু কেনার হয় না। তো এই আমার ছেলেরাও বলে যে জিনিসটা আয়না ঘরে রাখা দিলেই তো সাজায় রাখলেই তো রাখা হয়, কিন্তু টাকা দিয়ে অন্য একটা কাজের জিনিস করলে, কাজে লাগাইলে কাজে মানে কাজ করা যায়। তো এই যে ডিনার সেটটা আমি বারবার দেখাইতেছি, এটা আমার কাছে ভালো লাগছিল। তো আমার এজন্য মনে করেন জিনিসগুলো আমার বেশি একটা প্রয়োজন না, তেমন মেহমান আসলেও যেটুকু দরকার ওটুকু তো ঘরে আছে। আসলে শোকেস সাজায় রাখলে অনেক ভালো লাগে, তো সাজানোর জন্য অনেক দরকার, তো সাজানোর জন্যই কিনবো আমি আস্তে আস্তে, হয়তো আপনাদের সাথেও শেয়ার করব যদি বেঁচে থাকি আর কিনি তারপরে। আর এই যে ছোট্ট এই বাটিগুলা মানে লবণের বাটির মতো একবারে ছোট্ট ছোট্ট কিউট, তো এগুলা লবণের ছাড়া আর কিছুই ইউজ করা যাবে না, এতটা ছোট্ট, এই জন্য আর এগুলা কিনলাম না, আমার কাছে অনেক ছোট্ট মনে হইলো। তো এই কারি বাটিগুলো অনেক সুন্দর, তো এই যে এটি আরও সুন্দর লাগতেছে। আসলে কালো সাদার ভিতরে কালো ডিজাইন করলেও জিনিসগুলো বেশি ভালো লাগে। আর এই তো বাসায় আসলাম, তো এই বাসায় আসার পরে আমার মেয়ে স্যুপ খাওয়ার জন্য কতদিন ধরে পাগল হয়েছে, মানে পাতা কপি দিয়া স্যুপ খাইব, তো ওর জন্য একটু স্যুপ করে দিলাম। ওই এলো এই যে খাওয়াইয়া দিতেছি মাশাল্লাহ। আসলে কি জানেন, মানে মেয়েটা খাওয়ার প্রতি একবারে নাই, আর যেটুকু খায় মানে একবার বা দুইবার নিবে, এর বেশি নাই। যে আমার শখের জিনিসগুলা কিনলাম, এই যে দেখছেন স্টিলের বাটিগুলা, এগুলা আমি অনেক দিন ধরে কেনার চেষ্টা করতেছি ফ্রিজে খাবার রাখার জন্য। দেখা গেছে কি রান্না খাবার যদি স্টিল জিনিসটা ইউজ করা অনেক ভালো প্লাস্টিকের চেয়ে। তো আমি চেষ্টা করছি সব সময় যে এরকম ধরনের বাটি যদি পাই আমি অনেকগুলা সংগ্রহ করব, আমার কাঁচা মাছ বা রান্না কোনো জিনিস যদি থাকে এগুলা রাখার জন্য। তো এই একসাথে একটা সেট পাইছি, খালি একটা সেটই ছিল, তো একটা সেটে নিয়ে আসলাম। তো এই সেটটার দাম পড়ছে 450 টাকা। আর এই যে প্লাস্টিকের হালকা পাতলা কিছু আনলাম, টপ আনলাম, ট্রে আনলাম। আসলে ছোটো ট্রের দরকার ছিল, কারণ অনেক সময় দেখা গেছে নাস্তা পানি করবার সময়, তারপরে আবার হলো একজন মানুষ আসলে 1 কাপ চা দেওয়ার জন্য একটু দরকার হয়, এই জন্য বড়গুলো আছে কিন্তু ছোট নাই, এই জন্য ছোটো নিয়ে আসলাম। অনেক কিউট। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ।